র্যাগিং একটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় কালচার বা বিশ্ববিদ্যালয়ের জীবনে একটা অভিশপ্ত সময়ে পরিণত হয়েছে। কারণ বিভিন্ন সময় আমরা দেখি যে জুনিয়ররা অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, কিন্তু এখানে এসে এই কালচার বা আচরণ শেখানোর নাম করে তাদের বিভিন্নভাবে রুমে ডেকে হয়রানি করা হয়, মানসিক শারীরিক বিভিন্নভাবে নির্যাতন করা হয়। যেহেতু ওরা অনেক দিন বাসা থেকে অনেক দূরে এসেছে, সেহেতু আমাদের উচিত, সিনিয়রদের যারা উচিত সেটা হচ্ছে তাদের ভালোবাসার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে বিভিন্ন কিছু, যদি কিছু কালচার প্রয়োজন হয়, আপনার আচরণ তো বাসা থেকেই শিখে আসে, এক্সট্রা যা লাগে সেটা বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে, সিনিয়র জুনিয়রের মধ্যে একটা বন্ডিংয়ের মাধ্যমে সেটা শেখানো যায়। কিন্তু যেটা আমরা র্যাগিং কালচার হিসেবে চিনি, সেটা হচ্ছে একটা মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে, যে বিভিন্ন পর্যায়ে রুমে ডেকে শারীরিক মানসিক নির্যাতন করা হয়, যেটা অবশ্যই কোনোভাবে কাম্য না। যেহেতু তারা দূর থেকে আসে, বাসা থেকে দূরে আসে, তারা এমনিই মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত থাকে। সেক্ষেত্রে আমাদের উচিত হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্লাস যারা সিনিয়র থাকে, আমরা সবাই তাদেরকে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার মাধ্যমে, তাদের সাথে সম্পর্ক গড়ে তাদের মাধ্যমে বিভিন্ন কালচার শেখানো আর কি। র্যাগিং এটা কোনোভাবে কাম্য না। আর যারা অভিযুক্ত আছে ফার্মেসি বিভাগে ১৭তম ব্যাচের যে ৬-৭ জন শিক্ষার্থী, আমার মনে হয় তাদের বিভিন্ন মেয়াদে, কারণ এটা এর আগেও অনেকদিন ধরে নিয়ম হয়ে আসছে, সবাই জানে যে র্যাগিংটা অপরাধ। সেক্ষেত্রে তারা যেহেতু জেনে এটা করেছে, তাদের শাস্তিমূলক ব্যবস্থা আমি আশা করছি প্রশাসন থেকে। বিশ্ববিদ্যালয়ের আইনে র্যাগিং আইনত নিষিদ্ধ এবং এটা একটা দণ্ডনীয় অপরাধ। আমরা বিগত প্রায় 2 বছর হলো বেশ কিছু ব্যাচে র্যাগিংয়ের বিষয়টা ছিল না। আমাদের ক্যাম্পাসের একটা সুনাম ছড়িয়ে পড়ছিল সারা দেশে। কিন্তু নবীন শিক্ষার্থীদেরকে যদি র্যাগিংয়ের শিকার করা হয় এবং র্যাগিংয়ের নামের শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য মতো নির্যাতন করা হয়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা নেতিবাচক ফেস তৈরি হবে এবং নবীন শিক্ষার্থীদেরও বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। তাই আমি চাই সারা দেশের, শুধু আমাদের ক্যাম্পাস না, সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো, সকল ক্যাম্পাসগুলো র্যাগিং মুক্ত হোক। আর সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিয়ে যে ঘটনা ঘটছে, আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক, এটা আমাদের দাবি। সম্মান তো মনে করেন ভয় দেখেই অর্জন করা যায় না, এটা মনে করেন যে একটা নিজের অন্তর থেকে আসে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের মতো একটা মুক্ত জায়গা বা মুক্ত চেতনার জায়গাতে যদি এরকম ভয় দেখানো হয়, তাহলে এটা কোনোভাবে কাম্য নয়। তাই আমি মনে করি এটা সব ইমিডিয়েট সিনিয়র বা বড় ভাইদের সুন্দরভাবে বুঝিয়ে বা ভালোভাবে ছোটো ভাইদের মতো দেখে সব কিছু অর্জন করতে হবে। এটা ভয় দেখে অর্জন করার মতো নয়। তাই আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, এটাতে মনে করেন যে একটা ভালো একটা প্রতিবাদ বা মনে করেন যে সুষ্ঠু তদন্ত আমরা দাবি করি। কারণ এটা না হলে পরবর্তীতে আরও অন্য ব্যাচ বা অন্য ডিপার্টমেন্টে এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা দেবে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী হিসেবে দাবি করি যে প্রশাসন যেন এটা সুষ্ঠুভাবে তদন্ত করে এবং এর একটা ন্যায় বিচার স্থাপন করে। শুধু পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং, বুলিং এটা নিষিদ্ধ, রাষ্ট্রীয় আইন দ্বারা নিষিদ্ধ এটা। তো আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখানে, আমরা সার্বিক যতটা সহযোগিতা দেওয়া দরকার ভুক্তভোগীকে সেটা দিয়েছি, এবং আমরা আজকে একটা অভিযোগ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর সংশ্লিষ্ট একটা তদন্ত কমিটি করে দিয়েছেন এবং দ্রুত সময়ের ভেতরেই বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যে শাস্তির ব্যবস্থা করা দরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা ব্যবস্থা করবে। ভাই, আমরা আসলে গোপন সংবাদের ভিত্তিতে এটা পেয়েছি যে মুশফিকুর রহমান তুহিন 21 বছর ফার্মেসি বিভাগের স্টুডেন্টের র্যাগিংয়ের বিষয়টা তথ্য আমরা গোপনে এটা জেনেছি। এখন এই বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, তবে এ বিষয়ে আমরা যদি কোনো অভিযোগ পাই তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।